ক্ষীর যাচ্ছে। কি বস, সবাই ভালো তো? ওয়েলকাম টু মাই দ্য বং ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে ভিডিও আনছি। আজকের ভিডিওটা ব্লগিং, কি ফুড ব্লগিং। ফুড ব্লগিং বলতে কি তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে কি নিয়ে ব্লগ হতে চলেছে। আজকে আমি আর আমার ভাই বেরিয়ে গেছি, তো বাইক নিয়ে দুজন দেখতে পাচ্ছ। আজকে ভাইয়ের ফ্রি, ঠিক আছে। আমাদের হ্যান্ডসাম বয় হাল্ক, তারপরে কিউট বয়, ঠিক আছে। চাটার কি আছে, একটা সত্যি কথা তোমরাই বলো, তোমরা যারা দেখছো ভালো লাগছে কিনা বলো তো। সেটা একদম বেশ কিউট, কিন্তু যাই বলো তাই বলো। বেরিয়ে গেছি, বাইরে আজকে ফাঁকা, তো আমরা ভাবলাম যে বেরিয়ে কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করে মনে বললো যে অনেক দিন ধরে আমরা চা খাই না, তাই না ভাই? ঠিকঠাক করে চা খাই না, সেই ভালো চা খাই না। এবার আমরা গঙ্গারামপুর থেকে যাচ্ছি, আজকে আমরা ফুলবাড়িতে চা খেতে যাচ্ছি। এর আগে যদি ভিডিও না দেখে দেখো অবশ্যই যাও, গিয়ে দেখো। তো আমরা যাচ্ছি আজকে কোথায়, ফুলবাড়ির কোথায়, কি চা, সব কিছু তোমাদেরকে দেখো। স্পেশালিস্ট চা, আমি এটা বলছি। তোমরা যদি একবার না খেয়ে থাকো আর যদি খাও একবার, তাহলে পাগল হয়ে যাবে, ফিদা হয়ে যাবে চায়ের প্রতি। হ্যাঁ, চাখোর যারা চা পছন্দ করে তাদের জন্যই বলছি। তোমরা যদি না খেয়ে থাকো তো অবশ্যই তোমরা এই চাটা অবশ্যই তোমার ভালো লাগবে, ঠিক আছে। আমরা যাচ্ছি ফুলবাড়ি কোথায় সেটা এক্স্যাক্ট তোমাকে লোকেশন বলে দেবো। তো কোন জায়গাটা কীভাবে যেতে হবে, চলো সেখানে গিয়ে চা আর কী পাওয়া যায় সেগুলো তোমাদেরকে এক্সপ্লোর করবো। আমরা যখন আগের বার ভিডিও বানিয়েছিলাম তো সেখানে দেখেছিলে শুধু চাটা খেয়েছিলাম, আরও বলে নতুন কিছু বানাই, তো সেটাও খাবো। চলো যাওয়া যায়। চলো ভাই, গাড়ি বের করে দিয়েছে। মেন রাস্তা দিয়ে মোটামুটি 10 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। 10 কিলোমিটার রাস্তা আমরা যাচ্ছি চা খেতে। চলো, ফুলবাড়িতে আমরা ঢুকে গেছি অলরেডি। সামনে ফুলবাড়ি মোড় থেকে কীভাবে সেটাও তোমাদেরকে দেখাবো, কোন দিকে যেতে হবে। ফুলবাড়ি মোড় থেকে একদম দেখবে এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, একদম এই সাইড দিয়ে যেটা তপন যেতে পারবে, একদম এই সাইডের রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসবে, ঠিক আছে। একদম এইরকম সোজা রাস্তাটা। এখান থেকে মোটামুটি হেঁটে এই ঠিক 5 মিনিট রাস্তা লাগবে, 5 মিনিট। তো কিছুটা এগিয়ে আসার পরে দেখবে এই সামনে এই গাছটা, ঠিক আছে, এই যে বড় গাছ। আর সবথেকে বড় কথা হচ্ছিল প্রচুর ভিড় হয়, তোমরা ভিড় দেখলে বুঝতে পারবে যে এইখানেই, ঠিক আছে। একদম সামনে এসে দেখবে লেখা আছে শুভদার মালাই চা, ঠিক আছে, পনির। দেখো স্পেশাল চা, শুভ স্পেশাল চাই। তো এইখানে চলে আসো, ওই যে মোড়টা, ঠিক আছে, মোড়টা থেকে ব্যাস একটু এগিয়ে এসে শুভ স্পেশাল চা, ঠিক আছে। শুভ স্পেশাল চা, এই যে এখানে ঢুকতে হবে। জাস্ট ঢুকেই দেখবে শুভদার দোকান। আর চলো শুভদার সাথে আজকে মিট করা যাক। তো শুভদা, কেমন আছো? ভালো। তো ব্যাপারটা দেখতে পাচ্ছ যে চায়ের কতগুলো ডেক আছে এখানে, 1, 2, 3টে। আচ্ছা দাদা, কোনো কি নতুন স্পেশাল চা আর অ্যাড করেছো? কেক চা, ক্ষীর, আচ্ছা ক্ষীর চা, মালাই চা আর নর্মাল চা। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছিল দাদা, তুমি বলে লস্যি বানাচ্ছ বলে, তো লস্যি আজকে করে খাওয়া আমাদেরকে, ঠিক আছে। স্পেশাল আজকে দাদার লস্যি। তো মেনলি লস্যিটা তুমি গরমের সময় পাবে, তো এখন হালকা শীত তো বানায় না, তো গরমের সময় যখন আসবে তখন তোমরা পাবে অবশ্যই। আজকে তারপরেও আমি এসেছি, তো দাদাকে বললাম যে চলো বানাও, তোমার আমি শুনেছি খুব ভালো বানায়। তো আজকে আমরা ট্রাই করবো যে হলো লস্যিটা খুব ভালো বানায়। আর চায়ের তো কোনো কথা হবে না, এর আগে আমরা চা খেয়েছি, চা খেয়ে তোমরা জানো ভালো মতন। যারা খাওনি তারা বলছি অবশ্যই একবার ফুলবাড়িতে আসো, এসে একবার চাটা ট্রাই করতে পারো, ঠিক আছে। আশা করি তোমার ভালো লাগবে এখানে চা, আর তার সাথে লস্যি যদি গরমের সময় আসে তো অবশ্যই দেখবে। তো এখন আপাতত ভিড় নেই, সকালবেলার দিকে আর সন্ধ্যাবেলার দিকে প্রচুর ভিড় থাকে। এখানে দেখতে পাচ্ছ, এটা কি মালাই চা? এটা চা পাতা। ও, এখানে আলাদা করে শুধু চা পাতা করা হয়, সিদ্ধ করছো আর এইটাই নিয়ে তারপরে ওখানে দাও। ও মানে একদম যে চা তুমি দেখছো যে মানে এই যে চাটা কিন্তু একবারে কিন্তু আমরা ওইখানে যে চায়ের মধ্যে কিন্তু দেয় না, কিন্তু আলাদা করে এটা ফুটিয়ে নেয়। তো এখানকার যে মানে ইয়েটা মানে কী বলে ওই জলটা থাকে, যে চায়ের জলটা, তারপরে গিয়ে সেই চায়ের মধ্যে দেয়, মানে এই জন্য হয়তো টেস্ট হয়। ব্যাপারটা হচ্ছিলো এরকম চা তো আমরা গঙ্গারামপুরে এরকম আশা করি, বলো এত দূর থেকে আসছি আমরা খেতে। তো গঙ্গারামপুরের লোক অনেকেই তো আশা করে এসছে, এখানে আসেনি, এসছে। তো গঙ্গারামপুরে খোলার কখনো ইচ্ছে আছে? তো তাড়াতাড়ি খোলো, ঠিক আছে। ভাইয়ের হাতে আমাদের লস্যি চলে এসছে। ভাই, লস্যি কেমন লাগছে? খুবই ভালো। আর ব্যাপারটা হচ্ছিল লস্যি যে খাচ্ছিস, আমাদের গঙ্গারামপুরে পাওয়া যায় লস্যি, হ্যাঁ, কাশ এই লস্যিটা যদি গঙ্গারামপুরে পাওয়া যেত, তাই না? আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে যে তুই তো এটাকে এসছিস, কোন চাটা সবথেকে বেস্ট লাগে তোর? বেস্ট এখানকারই চা। মানে কোন চাটা বেশি ভালো লাগে, মালাই নাকি ক্ষীর? ক্ষীর চাটা বেশি ভালো লাগে, মালাই চাটাও ভালো লাগে। মালাই চা তো ভালো লাগে, ক্ষীর চা বেস্ট, তাই কিনা ভাই? একদম মানে কোনো কথা হবে না, বড় মুখে দিলে মেল্ট হয়ে যায়, তাই না ভাই? ও ভাই, এরকম চা যদি কাশ আমাদের গঙ্গারামপুরে একবার পাওয়া যেত। এখানে দাদা এখানে চা খেতে এসেছি, আর দেখতে পাচ্ছ সবাই দাদারা এখানে এরাও চা খাচ্ছে। দাদা, তুমি কতদিন ধরে চা খাচ্ছ এখানে?
এই আজকে টেস্ট করতে আসলাম। আজকে ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। সেও মালদা থেকে। মালদা থেকে? একদম। কি চা খাচ্ছ? এই মালাই চা। আচ্ছা, মালাই চা খাচ্ছ। ক্ষীর চা খেয়েছো এখানকার? ক্ষীর চা না। একবার ট্রাই করে দেখো, আমি বলবো, ঠিক আছে? তো দাদা দেখছো মালদা থেকে এসছে নাকি আজকে এখানে ট্রাই করতে? এখানে কি মানে কোনো কাজে আসা হয়েছিল? কাজে আসা হয়েছে। আচ্ছা দাদা, তোমার বাড়ি কোথায়? মহারাষ্ট্র থেকে এসেছি। মহারাজপুর থেকে চা খেতে এখানে কেমন লাগে চা? কতদিন ধরে খাচ্ছ? হলো 1 বছর হয়ে গেল। 1 বছর ধরে খাচ্ছ। কোন চাটা বেস্ট? মালাই চাটা করো। মালাই চাটা বেস্ট, তাই তো? দাদারা কতদিন ধরে? আমি এখান থেকে এলো। এখান থেকে মোটামুটি গোটা দিনে তো খাওয়া হয়? আমার এখানে 2-3 বছর হয়ে গেল দোকান খোলা অবধি। খোলা অবধি, তাই তো? মানে গোটা দিনে কবার? 2-3 বার? হ্যাঁ, 2-3 বার খাই। 2-3 বার খাওয়া হয়ে যায়। দেখতে পাচ্ছ কাকুরাও এখানে চা খাচ্ছে। ক্ষীর চা এখন হচ্ছে। এটা কি দাদা? ক্ষীর? আচ্ছা, এই যে দেখছো ক্ষীর, দাদা একদম ফ্রিজ থেকে বের করে নিল পুরো ক্ষীরটা। আর এই যে দুধ, এই দুধ এখান থেকেই হবে, এইটা দিয়ে ক্ষীর চা হবে। আর এগুলো তো মালাই চা অলরেডি। তো বানাও, আমি তোমাকে দেখাচ্ছি। ক্ষীর যাচ্ছে, তো ক্ষীরটা এখন দিয়ে বানানো হচ্ছে ক্ষীর চা। এটা কি জাস্ট ওপরের শটটা? ওটা পুরোটা ক্ষীর। আচ্ছা, ওটা পুরোটা ক্ষীর আর এটা হলো উপরের স্বর। আচ্ছা, আমাদের রেডি হয়ে গেছে ক্ষীর চা। আমাদের সামনে ক্ষীর চা আর মালাই চাটা খাই, কিন্তু আমার বেশি প্রেফার ভালো লাগে হচ্ছিল ক্ষীর চা। তো ভাই খাচ্ছে। ভাই কেমন লাগছে? দারুণ, অসাধারণ ভাই। এই চাটা খাওয়ার জন্যই তো এখানে এসেছি। ইস, কাজ যদি আমাদের ওখানে গঙ্গারামপুরে যদি হতো চাটা, এই চাটা প্রতিদিন একটা করে তো খেতামই। বাপরে, হ্যাঁ। তুই তো চা খেতে পছন্দ করিস না ভাই? আমাদের খাই না, কিন্তু এটার জন্য একটা করে খেতাম। ইস বলছো, দেখছো? তো তোমরা যদি এখনও যদি ফুলবাড়ির চা মানে শুভদার যে চাটা, সেই স্পেশাল চা যদি এখনও ট্রাই না করে থাকো, অবশ্যই আসো। এই যে শুভদার দোকান হতে পারে এরকম একটা জায়গা, কিন্তু আমার মনে হয় যে তুমি এত সুন্দর চা গঙ্গারামপুরে পাবে না ভাই। আমার খাওয়া বেস্ট চা। তো আমার হাতে চলে এসছে ক্ষীর চা। ভাই কি বলবো তোমাকে, অসাধারণ। তোমরা যদি না খেয়ে থাকো আসো, আমি বলবো একবার ট্রাই করো, তোমার ভালো লাগবে। কারণ এরকম চা তুমি গঙ্গারামপুরে ভাই আমি কোনোদিন পাই না। যদি এরকম গঙ্গারামপুরে চা হতো, আমি ওর মতন ও যেরকম, আমিও চা খেতে অত পছন্দ করি না, কিন্তু যদি হতো তাহলে ভাই আমি এখানে মানে একটা করে গোটা দিনে চা খেতামই ভাই, এটা ঠিক। তো বাস অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার তো ভাই চা ভালো লাগলো, ক্ষীর চা বলো, মালাই চা বলো, আর হচ্ছে লস্যি বলো, ঠিক আছে? লস্যিতে তো গরমের দিন আসলে মানে জানো একদম লস্যি তো ভালো লাগবেই। আর তার সাথে মালাই চা তো আছেই। ক্ষীর চা ভাই জাস্ট অসাধারণ, মানে কোনো কথার মতন না, একদম ভাই অসাধারণ লাগে। তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার এসে ট্রাই করতে পারো। আমার মতে তোমার কাছে আশা করি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।